কৌশল থেকে কৌশিক নামে এক ব্রাহ্মণ ছিল। সে মানে গলা সুর এত মিষ্টি আর হ্যাঁ হরিনাম ছাড়া কোনো মানে গান গাইতো না, বিষ্ণু ছাড়া কোনো গান গাইতো না। হ্যাঁ গান শুনে সব দেশের মানুষ হ্যাঁ কাছে আসতো। আস্তে আস্তে হ্যাঁ একটা আশ্রম মানে আছে, লাহে লাহে অনেক শিষ্য মানে আছে। সেই দেশে রাজাও হ্যাঁ গান শুনে একদম মুগ্ধ হইয়া আসছে, হ্যাঁ গান শুনে লইয়া হ্যাঁ গান শুনে এরকম মুগ্ধ হয়েছে। অনেক হয়েছে হে ব্রাহ্মণ তুমি চলো আমার রাজবাড়িতে, তুমি গান গাইবা। রাজার হঠাৎ মানতে লাগবো। তখন হ্যাঁ শিষ্য লিয়া রাজা বাড়িতে গেছে। রাজা কইছে তুমি বিষ্ণু গান গাইতে পারবে না, আমার গান গাইবে তুমি। রাজার অর্ডার মানতে লাগবো, নাহলে রাজা গর্দন দিব। তখন হ্যাঁ কইছে উপায় তো নাই। তখন হ্যাঁ রাজার গান গাইতে, রাজার গান গাওয়াতে হ্যাঁ মনের মধ্যে বিরাট বিরাট ব্যথা, হৃদয়ের মধ্যে বিরাট ব্যথা। কারণ সবসময় যে বিষ্ণু গান গায়, যে সবসময় কৃষ্ণর গুণ গান গায়, হ্যার কাছে অন্য গান তো কোনো পূর্ণতম বাংলা গান আর রাজাও মানে গাইতে দেয় না। তখন এই ব্রাহ্মণে কি হইতে তার শিষ্যরা মিলিয়া জিব্বাটা কাটতে দিতে। রাজা গান গাইতে পারব না, আমি কৃষ্ণ ছাড়া কোনো গান আমি গাই না। আর আমার রাজা হেয়ার গান গাইতে এই গীত আমি রাখলাম না, গীত যখন কাটতে দিতে গান গাইতে পারে না। তখন রাজা বলছে কি যে গান গাইতে পারে না তারা তো আমার রাজ্য দেখে লাভ নাই, তাহলে পাঠে দেবো ওই যে কালির নদী যাবো। জঙ্গলে পাঠিয়ে দিতে। তখন তারা দুজনে এই হরিনাম করতে করতে গীত গাইতে দিলে কি মন দিয়ে হরিনাম করছে, মন দিয়ে হরিনাম করতে করতে এই কৌশিক ব্রাহ্মণ আর তাদের 5-5 শিষ্য দেহাত্যাগ করছে। দেহাত্যাগ করার পরে জমে আয়া লয়ে যেত। তখন এই খবরটা না ব্রহ্মা দেখতে ব্রহ্মলোকেতে, ব্রহ্মা সব লক্ষ্য করতে ব্রহ্মায় দেবতাকে পাঠিয়ে দিত, দাও তোমরা জমলোকে দাও কৌশিক ব্রাহ্মণ আর তার শিষ্য করে আমাকে তুলে এলো। কারণ তারা নাম করতে করতে এখন দেহাত্যাগ করছে, তাদের জমের আলোয় কোনো কাজ নাই। তখন দেবতাদের কাছে দেবতাদের গিয়া জানানোর লগে লগে জমরাজে তাদের জীবাত্মাটা দিয়ে দিতে আর না বিষ্ণুর কাছে ব্রহ্মার কাছে লয়ে যেতে। জম্বু ডাকছে হ্যাঁ প্রভু তুমি হ্যাঁ জীবাত্মাটা লয়ে যেত। তখন ব্রহ্মা করছে এই ব্রাহ্মণ আর তারা শিষ্যরা নাম করতে 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 দেহত্যাগ করতে করতে তাদের তোমার এখানে কোনো জায়গা নাই, তাদের বিষ্ণুকে আমি পাঠিয়ে দিল। তখন এই যমরাজ আর দেবতারা যুক্তি করে করতেছে প্রভু হরিনামে এত গুণ, আমরা সারা জীবন খাদ্য সাধন তো করে আমরা বিষ্ণুর লোকে যাইতে পারলাম না, আর এই মর্তে স্বাভাবিক মানুষ খালি হরিনাম করে বিষ্ণুর লোকে গেল। হরিনামের এত গুণ, এই হলো হরিনামের গুণ।